আমাদের গ্রামটা অনেক সুন্দর, অপূর্ব। সামনে দেখেন কত সুন্দর ধান পেকে আছে। আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গ্রামে এসেছি আর গ্রামে এসেই সকাল সকালে সবজি কুড়াচ্ছি। গ্রামে একটি সুবিধা আছে, বাজার না থাকলেও আর কি শাকসবজি কুড়িয়ে রান্না করা যায়। আমি দেখেন সকালে সকাল টাটকা শাকসবজি কুড়িয়ে আর কি রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমার ছোট্ট স্বপ্নের বাড়ি। আমার ঘরটা হচ্ছে অনেকটা লম্বাটে। লম্বাটে হওয়ার কারণ হচ্ছে এক ঘরের ভিতরেই আর কি সবকিছু। ঘরের ভিতরে ঢুকলে সেই বাসা বাড়ির মতো বাইরে যদি না বের হই তারপরে চলে যায়। কারণ ভিতরে হচ্ছে দুইটা বড় বড় রুম আছে, বারান্দা আর রান্নাঘর, ওয়াশরুম ঘরের ভিতরে অ্যাটাচ করে লাগানো। সেই কারণে আমার ঘরটা একটু লম্বাটে হয়েছে। আমার ঘরটা হচ্ছে 31 থেকে 32 হাত লম্বা, রেলগাড়ির মতো। তো অনেকটা সুন্দর একটা পরিবেশ। আমাদের গ্রামটা সত্যিই অনেক সুন্দর। আর সামনে অনেক সুন্দর পরিবেশ, সামনে নদী আছে, পাকা রাস্তা, ধান পেকে আছে, কতটা সুন্দর লাগছে। আমি এখন রাস্তার ধারে এসেছি, এখান থেকে টাটকা টাটকা আর কি মিষ্টি কুমড়ার শাক উঠাবো। আমি যখন ঢাকা যাই তখন আর কি বীজগুলো লাগিয়ে গিয়েছিলাম, এসে দেখি খুব সুন্দর মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, সেখান থেকে আর কি কচি কচি ডগা তুলবো। এখানে হচ্ছে আমি মাটি ফেলেছিলাম যখন আমি আর কি বাড়িতে থাকতাম, সব সময় মাটি ফেলে আর কি সবজি গাছ লাগাতাম। তো চলে গেছি, সে কারণে এতটা যত্ন নাই, অনেক আগাছা জন্মিয়েছে। তো ঢাকা যাওয়ার আগে এগুলো আর কি আমি পরিষ্কার করে তারপরে যাব। আর এখন হচ্ছে সকালবেলা শাক রান্না করব, তাই শাক তুলতে এসেছি। আর অনেকগুলো কচি কচি ডগাও নিয়ে এসেছি, খুবই সুন্দর, একদম ফ্রেশ তরতাজা। বাজারে কিন্তু এতটা ফ্রেশ পাওয়া যায় না। এখন যে এই তো কচি কচি ডগা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, ডগা দিয়ে আর কি কষটা বের হচ্ছে। আর এটার যে স্বাদ, বাজার থেকে কিনলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। আমি এখন এগুলো কেটে ধুয়ে আর কি শাকটা বসিয়ে দিব, ভাতও বসিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ার ডগাতে একটা ফুলও ফুটেছিল, সেই ফুলটাও নিয়ে এসেছি। মিষ্টি কুমড়ার ফুলও কিন্তু খাওয়া যায়, বড়া ভেজে খাওয়া যায়। তো এখন আমি সবগুলো আর কি কেটে নেব। সে কারণেই বললাম যে গ্রামে যদি বাজারও না থাকে তাহলেও কিন্তু সবজি কুড়িয়ে রান্না করা যায়। কারণ বাড়ির আঙিনায় অনেক ধরনের লতাপাতা গাছ হয়, সবজি গাছ লাগালে সেই সবজি ধরে। তো সেখান থেকে কিন্তু প্রয়োজনীয় চাহিদাটা মিটে যায়। আমি এখন সকালবেলায় সবগুলো রান্না শেষ করব, কারণ দুপুরবেলা প্রচুর গরম লাগে, রোদ উঠে, আর হচ্ছে ঘন ঘন কারেন্ট চলে যায়। সে কারণে হচ্ছে আমি সকালবেলায় হাতের কাজগুলো শেষ করে ফেলবো। তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম সকালবেলা শাক তোলার আগে। তো শাক কাটতে কাটতে আমার এই পাশে ভাত হয়ে গিয়েছে। ভাত রান্না করেছি, শাক কুড়িয়েছি, এখন পিপুল পাতা কুড়াতে যাব। পিপুল পাতা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এটাও হচ্ছে সেই রাস্তার পাশে যে মাটি ফেলেছিলাম ওখানেই পিপুল পাতা হয়েছে। তো আবারও এসেছি রাস্তার ধারে, কতটা সুন্দর সেটা বলার অপেক্ষা রাখে না। আমি কিন্তু সকালবেলা এখানে একটা গাছও লাগাইছি, কাঁঠাল গাছ। সেই কারণে হচ্ছে আমার হাতে এখন মাটি। আর এখান থেকে আমি এখন টাটকা টাটকা পিপুল পাতা তুলবো। পিপুল পাতাতে কিন্তু ওষুধি গুণ আছে অনেক। পিপুল পাতা কিন্তু শুধু সবজি হিসেবে না, ভেষজ হিসেবেও খুব পরিচিত। এটা হচ্ছে সর্দি কাশিতে খুবই ব্যবহৃত হয়ে থাকে। সর্দি কাশি হাঁপানিতে এই পিপুল পাতা বিশেষ উপকারী। আর এটা দেখতে অনেকটা পান গাছের মতো, পান পাতার মতো। তো আমি অনেকগুলো তুলে নিয়েছি। আর বাড়ির ভেতরেও যেখানে আমার বাগান আছে সেখানেও অনেকগুলো গাছ হয়েছে, সেখান থেকেও তুলবো আর আমি ঢাকা যাওয়ার পথে নিয়ে যাব। পিপুল পাতা তুলেই কিন্তু শেষ না, আমি এখন আরো সবজি কুড়াবো। আমি এখন ভেতর বাড়িতে যাচ্ছি, সেখানেও কিন্তু আমি যাওয়ার আগে গাছ লাগিয়েছিলাম, সেগুলো বড় বড় হয়েছে। সেখান থেকেও এখন আর কি সবজি সংগ্রহ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর মাঝখানে আরেকটি ছোট্ট করে কথা বলি,
যেটা সবসময় বলে থাকি, আমার ভিডিও সাধারণ লাইফস্টাইল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করতে হবে। তো আমি এখন ভেতর বাড়ি যে আমার ছোট্ট বাগান আছে সেখানে এসেছি। আর এখানে দুধ কচু গাছ লাগিয়েছিলাম। এই দুধ কচু হচ্ছে কালো হয়ে থাকে, এমনকি সাদাও হয়। তো আমি কালো জাতেরটা লাগিয়েছি, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, মোটা মোটা হয়েছে, বড় হয়েছে, অনেকগুলো লাগিয়েছি। তো আমি এখান থেকে আর কি কচুর যে ডগা আছে, ডাল আছে, এগুলো কাটবো। অনেকগুলোই কাটবো, কারণ গাছ যদি পরিষ্কার করে দেই তাহলে হচ্ছে পরবর্তীতে মোটা মোটা ডগা বের হবে। আর এই পাশে হচ্ছে পেঁপে গাছ। তো এই পেঁপে গাছের উপর ভিত্তি করে কিন্তু আমি একটা শর্ট দিয়েছিলাম যে 3টা পেঁপে ধরেছে, লাবিবের বাবা পেরেছে এগুলো সকালে। তো এগুলো এখন আমি এগুলো খাবো না, রান্না করব না, আমি হচ্ছে ঢাকায় এগুলো নিয়ে যাব, যখন যাই তখন সাথে করে আর কি নিয়ে যাব। এগুলো কিন্তু খুবই সস্তা এবং কি সাধারণ, কিন্তু নিজ হাতে লাগানো আর নিজ হাতে তোলার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ ফিল হয়। যাই হোক, আমি এখন আম কেটে দিচ্ছি দুপুরবেলা। আর এই আম কাটার মধ্য দিয়েই হচ্ছে আমি আমার ভিডিও শেষ করব, লম্বা করব না। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিব। এই আমগুলো কিন্তু বাতাসে আর কি গাছ থেকে পড়েছে, একদম টাটকা ফ্রেশ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।